আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল ছেলে, চাঞ্চল্য পাতালকান্দির পুতলি চা বাগানে। আজ থেকে শুরু হলো ভুবন মেলা, কয়েক লক্ষ ভক্ত সমাগমে আস্থা। অ্যাডভান্টেজ অসম একটি মহান অভিযান, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচর থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত চলবে ইন্টারসিটি ট্রেন, ঘোষণা রেলমন্ত্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জন্মদাত্রী মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল পাষণ্ড এক পুত্র। গা শিউরে ওঠার মতো এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারকান্দির পুতনি চা বাগানে। অভিযুক্ত রঘুনাথ চৌহান সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলার নাম লক্ষ্মী চৌহান। গত প্রায় 18 দিন আগে ঘটনাটি সংঘটিত করে রঘুনাথ চৌহান। মাকে খুন করে বাড়ির শৌচালয়ের পাশের মাটিতে পুঁতে রেখেছিল রঘুনাথ। কিছুদিন থেকে লক্ষ্মী চৌহানের কোনো খোঁজ না পেয়ে সন্দেহ জাগে এলাকার জনগণের। খবর দেওয়া হয় পাতারকান্দি পুলিশে। পুলিশ এসে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত গতকাল মাটি খুঁড়ে মহিলার লাশ উদ্ধার করা হয়। এটা ডেড বডি রিকভার হয়েছে। এজনী ফিমেল, এট এবাউট 48 years of age। নামটো আছে লক্ষ্মী চৌহান। তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত। আজি খান্দি ওলাই দিয়া হৈছে। তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে। এতিয়া পোষ্টমৰ্টমৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ। কোনে কৰিছে এই ঘটনা স্যার? এই ঘটনাটো ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ, পাছত আপোনালোকক কৈ দিয়া হ'ব। কিমান দিন আগতে নকৰা হৈছে ঘটনাটো স্যার? আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড 15 to 20 days ভিতৰত হৈছে এইটো, বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টায়াৰ ডিটেইলছ আহি যাব। গতকালকে সকালবেলা আমার একটা ইনফরমেশন পাওয়া গেছে যে বিগত 17-18 দিন থেকে একটা মহিলা দেখা যান না গ্রামে। তো কিছু মানুষের সন্দেহ করছে যে তার ছেলেরা জিগারি করছে, বাক্কা কয়েকদিন থেকে জিগার যে তোর মা কইতো হ্যাঁ কর, যে না আমার মা বুগরিঘাট গেছে, ত্রিপুরা গেছে, এরকম কইয়া রাখছে। তার মার কারো লগে যদি কন্ট্যাক্ট না হয়েছে না, তার কারণে মানুষের সন্দেহ করছে যে হয় না হয় কিছু করছে ছেলেটা। পরে কালকে বিকালবেলা তার ছেলেটারে ধরা হয়েছে। ছেলের নাম হলো রঘুনাথ চৌহান, তার মার নাম লক্ষ্মী চৌহান। তার মারে তারপর ছেলেটার ধরা হয়েছে। ছেলেটার ধরার পর ছেলেটা কর আমি আমার মারে মারিয়া গাড়ি দিছি। একটা গর্ত করছিল, গর্তর মধ্যে গাড়িয়া রাখি দিছে। কতদিন আগের ঘটনা এটা? 18 দিন, আজকে রানিং 18 দিন। আচ্ছা। তো গতকালকে এটা ইনফরমেশন পাওয়ার পরে আমি লগে পাতাকান্দি থানার ওসি সাহেবরে ফোন করছি। ফোন করিয়া ইনফরমেশন করছি। তো লগে ওসি সারে আইয়া ছেলেটার লগে যে আছিল মধু নাহক কইয়া ওই মানুষটারও অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করিয়া নিয়ে গেছে। এই মানুষটার এখানে অ্যারেস্ট করলো? মানুষটারে অ্যারেস্ট করছে। ছেলেটা কইছে যে হ্যাঁ মানুষটা আমার লগে আছে। এরপরে তো আর ছেলেটা তো আর কোনো স্টেটমেন্ট দিছে না, বাকি তো থানার কাছে স্টেটমেন্ট হইব। আর আজকে আইসেন তারা লাশটা বাইর করার লাগে, তো লাশটা বাইর করছেন। আস্তাটাই লাশ বাইর হয়েছে। লাশটা তেমন পচা গলা হয়েছে না, আস্তা লাশ রয়েছে। আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা। মেলার সূচনা করেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। সঙ্গে ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সুনাইর সার্কেল অফিসার মারিয়া তামিম সহ ভুবন মেলা কমিটির সভাপতি সৌমেন দাস, বিজেপির রাজ্য কমিটির সদস্য হেমাঙ্গ শেখর দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ প্রমুখ। গতকাল থেকেই ভুবন তীর্থে পুণ্যার্থীদের আগমন শুরু হয়েছে। বুধবার মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশীতে ভুবন পাহাড়ের চূড়ায় শিবলিঙ্গে জল ঢালতে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। शिवरात्रि पर्व की आपको बहुत शुभकामनाएं और आशा करते हैं कि सारे श्रद्धालुओं के लिए कल का दिन और परसों का दिन बहुत श्रद्धापूर्ण और सुखद रहेगा। और जैसा कि हमारे पहले सभापति महोदय ने बताया कि इस मेला प्रिपरेशन की पहली मीटिंग 15 तारीख को स्टार्ट हुई थी, जिसमें हमारे ऑनरेबल मिनिस्टर सर की अध्यक्षता में सारी कमिटीज़ के प्रेसिडेंट और यहाँ के लोगों के साथ मिलकर एक बैठक हुई थी, जिसमें बहुत से निर्णय लिए गए थे। और साथ में सेकेंड मीटिंग 20 तारीख को सर्किल लेवल पे हुआ, जहाँ पे उन निर्णयों का क्रियान्वयन हुआ कि नहीं उसको सेटिंग किया गया।
उसमें मेन था कि पुलिस सिक्योरिटी देना है, सीआरपीएफ को आके यहाँ पे स्टैब्लिश होना है, साथ ही साथ डॉक्टर का कहाँ पे लगाना है। डॉक्टर 3 जगह, एक ऊपर, एक नीचे और एक साइड में डॉक्टर्स का टीम को स्टैब्लिश किया। और साथ ही साथ एक्साइज का टीम आया था, सब के पीएचई का टीम आया था। मोर देन 100 टॉयलेट्स हम लोग ने व्यवस्था की है नीचे के ऊपर साइड में। और कुछ जो ऊपर जो मंदिर का मेन स्थल है वहाँ पे लाइट की व्यवस्था, जनरेटर की व्यवस्था और अनटाइड फंड से ऑलरेडी शेड बनाया हुआ है और वहाँ परमानेंट टॉयलेट्स की व्यवस्था करी गई है। सो प्रशासन ने प्रयास किया है कि आपका आने वाले श्रद्धालुओं का यहाँ पे टाइम कन्वीनियंस से गुजरे और जो कल के दिन जो शिवरात्रि का पर्व होगा वो अच्छे से निकल पाए। এখন থেকে এ ফর আসাম বলে সবাই জানবেন। ভারতের উন্নতিতে অসমের বর্তমান ভূমিকা শক্তিশালী হয়েছে। অসম অসীম সম্ভাবনার রাজ্যে পরিণত হয়েছে। আজ গুয়াহাটিতে অ্যাডভান্টেজ অসম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, অ্যাডভান্টেজ অসম এক মহান অভিযান। আজ উত্তর পূর্বের নয়া ভবিষ্যতের সূচনার দিন বলেও মন্তব্য করেন মোদী। এদিনের সম্মেলনে আদানি, আম্বানি থেকে শুরু করে বিভিন্ন ঔদ্যোগিক প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন। पूर्वी भारत और नॉर्थ ईस्ट की भूमि आज एक नए भविष्य की शुरुआत करने जा रही है। एडवांटेज आसाम पूरी दुनिया को असम के पोटेंशियल और प्रोग्रेस से जोड़ने का एक महाअभियान है। तो एक बार फिर ईस्टर्न इंडिया, हमारा ये नॉर्थ ईस्ट अपना सामर्थ्य दिखाने जा रहा है। एडवांटेज आसाम को मैं इसी स्पिरिट के रिफ्लेक्शन के रूप में देख रहा हूं। मैं असम सरकार को, हेमंता जी की पूरी टीम को इस भव्य आयोजन के लिए बहुत बहुत बधाई देता हूं। वो दिन दूर नहीं जब लोग अल्फाबेट्स पढ़ना शुरू करेंगे तो कहेंगे ए फॉर आसाम। पर मजबूत होते ग्लोबल ट्रस्ट के बीच आज हम सभी यहां असम में जुटे हैं, मां कामाख्या की धरती पर जुटे हैं। भारत की ग्रोथ में असम का कंट्रीब्यूशन लगातार बढ़ता जा रहा है। 2018 में एडवांटेज असम समिट का पहला एडिशन आयोजित हुआ था। तब असम की इकोनॉमी 3.25 लाख करोड़ रुपए की थी। आज असम करीब 6 लाख करोड़ रुपए की इकोनॉमी वाला राज्य बन गया है। অসমের জন্য দুটি নয়া ট্রেনের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অ্যাডভান্টেজ অসমে এমনই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। ইন্টারসিটি ট্রেন দুটি শিলচর থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত ছুটবে। রেলমন্ত্রীর এই ঘোষণায় বরাক উপত্যকার যাত্রীরা উপকৃত হবেন। অ্যাডভান্টেজ অসম পার্ট 1 এর প্রতিশ্রুতি অনুযায়ী অসমে 50% বিনিয়োগ হয়নি। 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা থাকলেও 50% হয়নি। আজ এমনই মন্তব্য করেছেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। তিনি বলেন, অ্যাডভান্টেজ অসম পার্ট 1 এ আম্বানি প্রতিশ্রুতি দিয়েছিলেন অসমের 80,000 বেকারের চাকুরি হবে, কিন্তু কোথায় চাকরি হয়েছে বলে প্রশ্ন তুলেন সুস্মিতা। এবার ফের একই সম্মেলনের আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানালেও বরাকের উদ্যোগ প্রতিষ্ঠানের দাবি তুলেন সুস্মিতা। অন্যদিকে গতকাল গুয়াহাটিতে ঝুমুর নৃত্যের প্রশংসা করলেও চা শ্রমিকদের মজুরি না বাড়ায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন সুস্মিতা দেব। দেখেন, অ্যাডভান্টেজ আসাম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং প্রধানমন্ত্রী এসছেন আসামে,
এটা কারুর আপত্তি করার ব্যাপার না, কারণ আসাম উন্নত হবে, আসামে আরো বেশি করে ইন্ডাস্ট্রি হবে, এটা কে চায় না, আমরা সবাই চাই। কিন্তু আমি মনে করি যে আজকের দিনে আসামে আসামে যদি আমরা দেখতে পারি, অ্যাডভান্টেজ আসাম পার্ট 1-এ ওরা বলেছিল 1,00,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, কিন্তু 50%ও হয়নি। এবং যারা আসামে এখন পর্যন্ত ইনভেস্ট করেছে এটা হলো সরকারি কোম্পানি, যেগুলো পাবলিক সেক্টর ইউনিট, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট আসেনি। আমার মনে আছে আম্বানি বলেছিল 80,000 চাকরি হবে, প্রাইভেট সেক্টরে 80,000 চাকরি কোথায় হলো? আমাদের ছেলেমেয়েরা এখনো গ্রেড 3 আর গ্রেড 4 এর চাকরি চাইছে। 2 নম্বর কথা, আমরা দেখেছি যে ঝুমুর ডান্সটা, নাচটা প্রধানমন্ত্রীর সামনে কয়েক হাজার বাচ্চারা করেছে, খুবই সুন্দর করেছে ওরা পারফরমেন্সটা। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, মোদী সরকার বলেছিল যে শ্রমিকদের যে দিন মজদুরি থাকে ব্রহ্মপুত্র আর বরাকে, সেটা অনেক বাড়িয়ে আনবে, মানে 351 রুপিস ব্রহ্মপুত্রতে করবে আর বরাকে 330 রুপিস। দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা ফের খোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কর্মচারীদের বকেয়া বেতনের 70% দেওয়া হয়েছে, বাকিটা শীঘ্রই দেওয়া হবে। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় আমার নামে মিথ্যে প্রচার চলছে সেটা অত্যন্ত দুঃখজনক। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রান্তজ্যোতি দৈনিকের কর্ণধার নিলয় পাল। তিনি বলেন, প্রচণ্ড আর্থিক সমস্যার জন্য গত 26 অক্টোবর তিনি দৈনিক প্রান্তজ্যোতি বন্ধ করে দিতে বাধ্য হন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া 5 মাসের বেতন তিনি আগামী 6 মাসের মধ্যে মিটিয়ে দেবেন। কিন্তু দেখা যায় একাংশ কর্মী লাগাতার মিথ্যে প্রচার চালিয়ে অভিযোগ করে তিনি নাকি চুক্তি ভঙ্গ করেছেন। ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়কেও বিতর্কে টেনে আনা হয়। যখনই কোনো গোষ্ঠীর সঙ্গে পত্রিকা বিক্রি বা অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়, তখন দেখা যায় 3 জন কর্মী সাংবাদিক সম্মেলন করে পরিস্থিতি জটিল করে তোলেন। তখন বিনিয়োগকারীরা আর সাহস পান না বিনিয়োগ করতে, যার ফলে এই পত্রিকাটির পুনরুজ্জীবন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। এছাড়া 3 জন কর্মী বেতন নিতে অস্বীকার করেছেন। প্রান্তজ্যোতি বন্ধ হওয়ার পেছনে 2 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়ী বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তবে এখনও তিনি আলোচনার সব পথ খোলা রেখেছেন বলে জানান, আর মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানান। খোলা মনে যে কোনো সমস্যা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানান নিলয় পাল। আমি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি এবং নিজেকে ধৈর্য ধরে রাখছি। 25 অক্টোবর শাটডাউন ঘোষণার পরের দিন থেকে উনারা সমস্ত মানে একদম টোটাল অ্যাটাকিং মুডে এসে, উনারা 3 জন লোক, বিশেষভাবে 3 জন লোক টোটাল অ্যাটাকিং মুডে এসে আমার পরিবারকে এবং আমাদের ব্যক্তিগত অর্গানাইজেশনগুলো যেগুলো আছে এগুলোকে অ্যাটাক শুরু করলেন। উনাদের সঙ্গে কিছু উনাদের খুব পরিচিত লোক, আমি উনাদেরকে বলবো অনাহুতভাবে এসে জোগাড় হলেন করে, একদম খুব সামান্য সংখ্যায়, কিন্তু সামান্য। উনি বলছেন লোক সমাজ উনাদের সঙ্গে আছে। কোন লোক সমাজ আছে? আগে যে লোক সমাজগুলো এসেছে ওটা তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, প্রথম থেকেই এসে আমি উনার বাড়িতে টাকা পাঠিয়েছি। সেই বিজ্ঞ লোকটাকে, জ্ঞানী লোকটাতে আমার পরম শ্রদ্ধার লোক, উনাকে আমি শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, কারণ উনি অনেক জ্ঞানী এবং আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে উনার সঙ্গে দীর্ঘদিনের। উনি আমাকে এমনভাবে যে অ্যাটাক করতে পারবেন, উনি পারতেন একবার আমার পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করতে, আমার সঙ্গে আলাপ আলোচনা করতে, ফোন করতে, আমার দাদাদেরকে ফোন করতে। সেই সব জায়গাতে না গিয়ে উনি টোটাল অ্যাটাকিং মুডে। উনার বাড়িতে টাকা পাঠালাম আমার ম্যানেজারকে দিয়ে, উনি টাকা রাখলেনই না। সেই টাকাটাও কিন্তু বড় অঙ্ক। এই যখন আমার এই দুর্দিনে একসঙ্গে এতটা টাকা আমার কাছে অনেক বড় ব্যাপার। অন্য কার কাছে কি আমি জানি না, আমি পাঠালাম, উনি টাকা তো রাখলেনই না, উল্টো আন্দোলনের হুমকি দিলেন আমার ম্যানেজারকে।
মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরে অমৃত কুম্ভ স্নানের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদের মধ্য কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার রংপুরের গঙ্গাপাড়া এলাকার কালী মন্দিরের পেছনের পুকুরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পর এই মহাস্নানের আয়োজন করা হয়। ২৬ জানুয়ারি সকাল ৯টা থেকে এই স্নান শুরু হবে বলে জানান উদ্যোক্তারা। বিশ্ব হিন্দু পরিষদ মধ্য কাছাড় জেলার পরিচালনায় এবং এখানের গঙ্গাপাড়া রংপুর গঙ্গাপাড়ার কালী মন্দির কমিটির ব্যবস্থাপনায় এবং লোকাল সহযোগিতায় এখানে আজকে যে ভব্য আয়োজন করা হয়েছে, আজকে 25 তারিখে এটা এখানে এখন আমরা গঙ্গা আরতি করব এবং আগামীকালকে সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত স্নানের আয়োজন করা হয়েছে। এখানে স্নান করবে এবং স্নান করার পর এখানে সেই প্রয়াগরাজ থেকে ত্রিবেণী থেকে আনা জল এখানে আনা হয়েছে এবং সেই জল দিয়ে সে ব্রাহ্মণরা সেখানে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে তাদের উপরে দিবে। দেওয়ার পরে সেটা যে পুণ্য লাভ, সেইখানে স্নানের যে পুণ্য লাভ, সেই পুণ্য লাভটাও এখানে হবে। এটা বিশেষত্ব হচ্ছে, দেখেন আমাদের জগৎগুরু শঙ্করাচার্য কিছুদিন আগে বলেছেন যে যারা যেতে পারছে না কুম্ভতে তারাও এখানে এসে যদি সেই জলটা যদি ওনাদের উপরে পড়ে তাহলে সেইভাবেই যে লাভ আছে, পবিত্রতা আছে, পুণ্যতা আছে সেটা লাভ করবে। যেটার উপরে ভিত্তি করে বিশ্ব হিন্দু পরিষদ আজকে এইখানে একটা আয়োজন করেছে এবং আজকে সন্ধ্যা আরতি, আগামীকালকে যেটা হবে সেটা আমরা অমৃত স্নান বলছি, যে স্নানটা যেটা আগামীকালকে প্রয়াগরাজেও শেষ স্নান, 144 বছরের শেষ স্নান হবে এবং এইখানে আমরা ওই আগামী বছরে সেই তিথিটাকে গ্রহণ করে আমরা সেই জল এনেছি এবং সেই জলকে আমরা কালকে এইখানে সব পুণ্যার্থীদের উপরে দেব এবং যেটাতে পুণ্য লাভ, সেইভাবে পুণ্য লাভ হবে সেটা। এবং সবার কাছে আমার বিনম্র আবেদন যেন আপনারা আসুন এবং এই ঐতিহাসিক দিন আজকে যে কার্যক্রম করা হয়েছে সেটা সাক্ষী আপনারাও হন এবং তার তৎসঙ্গে আপনারা এইখানে সেই পুণ্য লাভটাও করুন যারা কুম্ভতে যেতে পারেন। জয় শ্রীরাম। আমার নাম চিরঞ্জিত কুমার সিংহ, আমি বজরংদল মধ্য কাছাড় জেলার সহ সংযোগ। আমরা সবাই জানি 144 বছর পর এই অমৃত স্নান কুম্ভতে যেটা অর্গানাইজ করা হয়েছে, সেই আজকে আমাদের শিলচরস্থিত রংপুরে বিশ্ব হিন্দু পরিষদ এবং রংপুর কালীবাড়ি কমিটির ব্যবস্থাপনায় আমরা সেই উপভোগটা কালকে এখানে করব। সবার কাছে অনুরোধ যে বিশ্ব হিন্দু পরিষদ সবসময় হিন্দুদের ইতিহাস নিয়ে কথা বলে। আমাদের এখানে এই অযোধ্যার যে যখন লঙ্কাতে সীতামাতাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল তখনের যে আমরা জানি যে রামশিলা আমরা যেটাকে বলি, যে আমাদের বানর সেনা যখন সীতামাতাকে এখান থেকে আনার জন্য গিয়েছিলেন তখন এই রামশিলা যে ইউজ করা হয়েছিল যে ব্রিজ বানানোর সময়, ওই রামশিলাও আজকে এখানে আনা হয়েছে এবং এখানে পুরো কুম্ভতে যেগুলো জিনিস করা হবে কালকে আমরা সেই এখানে করব। আমরা জানি আমাদের সাধু সন্তরা বলেছেন যে কুম্ভতে যারা যেতে পারেনি তারাও সেই উপভোগটা কুম্ভর জল এনে ঘরে বসে করতে পারবে। সবার কাছে এটা আমাদের শিলচরবাসীর কাছে এবং বরাকবাসীর কাছে খুবই গর্বের কথা যে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এমন একটি ব্যবস্থা করে দিয়েছে এই শিলচরের বুকে যা আমরা এই উপভোগটা করতে পারি এবং পুণ্য লাভ করতে পারি। সবার কাছে এটাই বিনম্র অনুরোধ যে আমরা সবাই কালকে রংপুর গঙ্গাপাড়াতে যে মহাকুম্ভর আয়োজন করা হয়েছে সবাই এখানে উপস্থিত থেকে এই পুণ্য লাভটা করেন। জয় শ্রীরাম। প্রথমবারের মতো এবার বুধুরাইল গ্রাম সহ আশপাশের গ্রামের মহিলাদের উদ্যোগে পশ্চিম শিলচর বুধুরাইল রামঠাকুর মাঠে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে বুধুরাইল শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উদয়াস্ত সংকীর্তন কমিটির সদস্যরা। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হয়েছে গত 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রী গৌরগোবিন্দ দাস বাবাজির হাত ধরে। 25 ফেব্রুয়ারি উদয়াস্ত সংকীর্তন সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উদয়াস্ত সংকীর্তনে এবার বরাকের 3টি সম্প্রদায় হরিনাম কীর্তন করেছেন। চন্দ্রপুর থেকে শ্রী শ্রী শ্রীজি সম্প্রদায়, সুন্দরগোপাল সম্প্রদায়, স্থানীয় সম্প্রদায় বুধুরাইল। 25 ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে প্রায় 1000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উদয়াস্ত সংকীর্তন কমিটির সভানেত্রী শিপুরানী দাস, সহসভানেত্রী রুমিরানী দাস, জয়ন্তী চক্রবর্তী, সাধারণ সম্পাদিকা বিভারানী দাস, সহ সম্পাদিকা লক্ষ্মীরানী দাস, কোষাধ্যক্ষ দীপালি দাস সহ গৌরী শর্মা, কৃষ্ণা দাস, সুপ্রিয়া দাস, তৃষ্ণা দাস,
রিনা গোয়ালা, গুলাবী গোয়ালা, বিজয়া দাস, শিল্পী দাস, রুমা দাস, শুক্লা দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ সহ যুবকদের সক্রিয় সহযোগিতায় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উদয়াস্ত সংকীর্তনে এবার বরাকের 3টি সম্প্রদায় হরিনাম কীর্তন সাফল্যমণ্ডিত করে সবার মঙ্গল কামনা করেন। সহযোগিতায় ছিলেন বিমল চক্রবর্তী, বিদ্যাভূষণ শর্মা, বরেন্দ্র দাস, নন্দলাল দাস, সমরকান্তি দাস, প্রতুলচন্দ্র দাস প্রমুখ। উৎসব হয়েছে, এই উৎসব হল উদয়াস্ত 24 এবং 25 তারিখ। উদয়াস্তটা এখনই চলছে, এমন আমরা সব সম্প্রদায় নিয়ে আমরা উদয়াস্তটা আরম্ভ করেছি। গোবিন্দ দাস বাবাজি তিনি আমাদের এই উৎসবটা হাত দিয়ে এটা করেছেন, উৎসবটা করেছেন। কিন্তু এখনো আমাদের কাজ কীর্তন চলছে। আমরা মনে করি এর পরিবর্তে আমরা আর একটু বাড়বো এবং সব মহিলা আমরা ঘরে ঘরে গিয়ে আমরা চাঁদা কালেকশনও করেছি, আমাদের এখানেও সবকে দিয়েছে। কিন্তু উৎসবটা খুব সুন্দর মতো আমাদের চলছে। এখানে আমাদের যে মুরব্বী বয়োজ্যেষ্ঠ এবং আমাদের যুবকেরা সবকে আমাদের সাহায্য করেছে। এর জন্য আমরা উৎসবটা করতে পারছি এবং চলছে, এবং আগামীতে আরও মনে করছি যে আমরা উৎসবটা আরও ভালো করে করতে পারবো। নামকীর্তন যজ্ঞ, তো আমরা এই নামকীর্তন যজ্ঞ আরম্ভ করেছি 24 এবং 25। আমরা সব মহিলা একযোগে হইয়া এই কীর্তনটা আমরা একত্র হইয়া আমরা আরম্ভ করিয়াছি। আর আমরা কীর্তনটা খুবই সুন্দর হয়েছে। আজকে সারাদিন 25 তারিখ সারাদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে, এবং সাথে আমাদের যে বয়োজ্যেষ্ঠ বাবারা গুরুজনরা আসুন সবাই আমাদেরকে সাহায্য করেছেন, এবং আমাদের যুবক সেনা যত সবাই আমাদেরকে সাহায্য করেছিলেন, যার জন্য আমাদের এই শুভ অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে। এটাই ধন্যবাদ। আর নেক্সট আগামীতে আমরা আবার প্রোগ্রামটা আরম্ভ করব, আপনারা সবার সহযোগিতা লাগে, এটাই আমার অনুরোধ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম
50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। মালুগ্রামের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পরিদর্শন করলেন সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত 5টি পরিবারকে বাকেট এবং জলের বোতল তুলে দেন সাংসদ সুস্মিতা। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই পরিবারগুলিকে সরকারি সাহায্য দেওয়ার দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব, উধারবন্দ ব্লক তৃণমূলের টিনু কংসবণিক প্রমুখ। আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুনিয়ালেতে এসছি। কেন এসছি? কারণ আমরা পত্রপত্রিকাতে দেখতে পেয়েছি অত্যন্ত সাধারণ পরিবার 5 জনের বাড়িতে যেভাবে আগুন লেগেছে এবং প্রত্যেকটা জিনিস আগুন নষ্ট করে দিয়েছে। মহিলারা আছে, বাচ্চারা আছে, বয়স্ক একজন ভদ্রমহিলারা আছে, সবাই ভাড়াটিয়া। তো এই পরিস্থিতি, মুশকিল পরিস্থিতির মধ্যে এটা আমাদের দায়বদ্ধতা রয়েছে যে ওদের পাশে এসে দাঁড়ানো। আজকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছোট্ট একটা সাহায্য করার চেষ্টা করেছি এবং আমি আশা করছি, আমার ভালোবাসা আর ঠাকুরের কাছে এই প্রার্থনা থাকলো যে ওদের এই মুশকিল পরিস্থিতির মধ্যে থেকে যেন শীঘ্রই বেরোয় আসতে পারে। আর শুনলাম সবাই ভাড়াটিয়া। বাড়ির মালিককে আমি বলতে পারবো না, কারণ মাথার উপরে ছাদ না থাকলে আমি মনে করি অনেক কষ্ট হয়। তাই বলে কিভাবে ওদেরকে রিহ্যাবিলিটেট করা, আমার মনে হয় যে ডিসি কাছাড়কেও এটা নিয়ে দেখা উচিত যে ওরা জন্যে অ্যাটলিস্ট, এখন বৃষ্টির সময় আসছে, মার্চ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, ওরা জন্য অ্যাটলিস্ট থাকার জন্য একটা ছাদের নিচে জায়গা পায়, এটা প্রশাসনের দায়িত্ব রয়েছে আমি মনে করি। ছেচড়ি গণিরগ্রাম সড়ক নিয়ে এবার সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। আজ বেহাল সড়কটি পরিদর্শন করে জানান, শীঘ্রই সংস্কার না হলে আন্দোলন গড়ে তোলা হবে। এদিন উজান গ্রাম এবং দুর্গাপুরের জনগণ সুস্মিতার কাছে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। এদিন সুস্মিতার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, আব্দুল বাসিদ লস্কর সহ অন্যান্যরা। আমি বলবো যে এই রাস্তাটা যে অবস্থা আমি দেখছি, এটা এটলিস্ট 4টা বা 5টা গ্রামকে এটার প্রভাব পড়ে। এই স্নাগো এই গাড়িটা পাস, রাস্তাটা হলো ছেচড়ি গণিরগ্রামের রাস্তাটা PMGSY অনেক আগে করা হয়েছিল, কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের দুর্গাপুর, উজানগ্রাম, ছেচড়ি, জারলতলা, চন্দ্রনাথপুর, বিহারা, এইগুলা মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। আজকে এয়ারপোর্ট যেতে হলে এই রাস্তা, আজকে হাসপাতালে যেতে হলে এই রাস্তা, আজকে শিলচরে যেতে হলে, ডিসির অফিস যেতে হলে এই রাস্তা, কিন্তু এই রাস্তার মেরামতি আজ পর্যন্ত হয়নি। তো এখানের এলাকার মানুষরা বলছে যে ওরা বারবার বিভিন্ন জনপ্রতিনিধির সম্মুখে গিয়ে এই দাবিটা রেখেছে। ইঞ্জিনিয়াররা বলছে যে ডিসেম্বর 23 বা জানুয়ারি 24-এ একটা টেন্ডার হয়েছিল, কিন্তু এই কাজটা শুরু হয় না কেন আমি বলতে পারবো না। কিন্তু আমি এখানে কেন এসেছি, এখানে আমার তৃণমূল কংগ্রেসের মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট, ওরা একটা দাবি রেখেছিলেন যে এটা নিয়ে একটা কিছু উদ্যোগ নেওয়ার জন্যে। তো আমি এখানে যারা স্থানীয় মানুষরা আজকে উপস্থিত রয়েছেন ওদেরকে আমি কথা দিয়েছি, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলবো। শিবরাত্রিকে সামনে রেখে শিলচর শ্যামসুন্দর জিউর আখড়ায় প্রতিষ্ঠা হলো মুক্তেশ্বর শিবলিঙ্গ। ভোলাগিরি আশ্রমের মহারাজরা পূজার্চনা এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মুক্তেশ্বর শিবলিঙ্গের পুণ্য প্রতিষ্ঠা করেন গতকাল। এই উপলক্ষে গত 2 দিন ব্যাপী চলে বিভিন্ন কর্মসূচি। আজকে শিলচরের কাছার মধ্যে শ্যামসুন্দর যে আখড়া, সেই আখড়ার মধ্যে আজ মুক্তেশ্বর মহাদেব
প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। কাশী থেকে আমাদের পণ্ডিত রাজু আরওয়াল দ্বারা এই প্রাণ প্রতিষ্ঠা, বৈদিক মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখানে বৈষ্ণবের যে আখড়া, এর মধ্যে একটা মহাদেবের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখানে এটা বোঝাতে চাচ্ছে হরি হরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের মধ্যে অনেকে এটা নিয়ে অনেক বিবাদ সৃষ্টি করে। হরি যেখানে আছে সেখানে হরি আছে। যারা হরি হরের মধ্যে যে পার্থক্য দেখে তারা অজ্ঞানী। এখানে বোঝাতে যাচ্ছে যেখানে হরি, হরির মধ্যে যিনি হর রূপে দেখে সেই জ্ঞানী, আর যিনি হরের মধ্যে হরি দেখে সেই জ্ঞানী। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সুনাই হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের 20 জন ছাত্রছাত্রীকে আজ সরকারের দেওয়া স্কুটি সমঝে দেওয়া হলো। স্কুটি পেয়ে আনন্দে মেতে ওঠেন কৃতি পড়ুয়ারা। স্কুলের এমডি AH জাহাঙ্গীর লস্কর সংবাদ মাধ্যমকে বলেন, উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ 20 জন পড়ুয়াকে এদিন স্কুটি সমঝে দেওয়া হয়। নমস্কার, আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আপ্লুত, প্রফুল্লমণ্ডিত, তৎসঙ্গে আমরা খুব বেশি অভিনন্দিত বোধ করছি যে আজকে আমাদের ছাত্রছাত্রীরা এই যে অর্জন, ওদের এই যে কৃতিত্ব, সেই কৃতিত্ব মুহূর্তে ওদের সেই প্রমাণকে সাপেক্ষে নিয়ে, সম্মুখে নিয়ে আমরা এখানে উপস্থিত আছি। গত 2024 সালের যে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে আমাদের ছাত্রছাত্রীরা যে ফলাফল করেছিল, সেই ফলাফল স্বরূপ ওদের ফলাফলের ভিত্তিতে ওদেরকে যে সরকার দ্বারা যে কৃতিত্বের যে পুরস্কার দেওয়া হয়েছে, সেই পুরস্কার নিয়ে ওরা আমাদের কাছে এখানে এসে উপস্থিত হয়েছে। সেই মুহূর্তে আমরা আমাদের ছাত্ররা টোটাল 24 জন এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। 24 জনের মধ্যে 23 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল। আর এবারে স্কুটির মধ্যে ওরা 23 জনের মধ্যে 20 জনে আপনার স্কুটি প্রাপ্তি হয়েছে। তো সেই মুহূর্তে আমরা এখানে আছি। আমি আমাদের হরাইজন পরিবারের প্রত্যেককে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি ছাত্রছাত্রীদের ভবিষ্যতে শুভকামনা করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই ছোট কথাটি এখানে শেষ করলাম। ধন্যবাদ। স্কুলের মিড ডে মিল রান্নার জন্য পড়ুয়াদের কুড়িয়ে আনতে হয় খড়ি। এমনই এক আজব স্কুলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন ছাত্রছাত্রীর অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা। ঘটনা শালচাপড়া শিক্ষাখণ্ডের দুর্গাকোনা ক্লাস্টারের 146 নম্বর নূতনটিলা এলপি স্কুলের। স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস এই অভিযোগ স্বীকার করলে অন্যান্য অভিযোগ মানতে নারাজ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ তুলেছেন অভিভাবক সহ এসএমসির সদস্যরা। আমার নাতি এই স্কুলে পড়ে, 5-এ পড়ে। কথা হলো আমি 2 দিন না 1 দিন আমি পাইছি তারারে লাকড়ি বোঝা লইয়া 2-4টারে আমার বাড়ির সামনে দিয়া আইতো আসে। তো আমি তারারে জিজ্ঞালাম এটা কিতা, তোমরা লাকড়ি নিয়ে যাও। তো বলে আমরা মাস্টারে হেড সিরাজে পাঠাইছে, আমরা এই লাকড়ি নিয়ে যাই। তো এই মানে মেডিকেলের খানি হয় স্কুলে। আমি কইলাম এটা তো আমরা 10-20 বছর থেকে 10-12 বছর থেকে আমি এই স্কুলে নাম্বার হিসাবে বহুদিন কমিটির মধ্যে রয়েছিলাম, কিন্তু এই মানে কোনোদিন তো এইরকম আর হয়েছে না। না আপনার গড়ে যে রান্নাবান্না হয়, আপনার কি আপনার নাতিকে বলেন নাকি যে লাকড়ি এনে দেওয়ার জন্য, গড়ের রান্নার জন্য? না না ঘরে বলেন না, না। স্কুলের হেড টিচারে বলছে, হেড টিচারে মানে স্কুল থেকে কয় যে যাও মানে অমুক বাড়ির থেকে লাকড়ি নিয়ে আইবা। তা আমি ওই আমার নাতিরে জিজ্ঞাসলাম যে এই লাকড়ি তোমরা কে কইছে, কই হেড টিচার পাঠাইছে লাকড়ি আনা। অভিযোগ বাচ্চারা যে রান্নাবান্না হয় যে আপনার মিড ডে মিল, বাচ্চারা দিয়ে লাকড়ি খুঁজে এনে মানে রান্না করতে লাগে। এখন যদি আমি এসএমসি রে কইমু তারা যদি লাকড়ি যদি ম্যানেজ করে দিতে পারে, আমি বাচ্চারা কই দিই তোমরা খার বাড়ি লাকড়ি আছে তোমরা আমারে তো আমি তো বন্ধ রাখতে পারি। এটা আপনি কই বাচ্চারারে? হ্যাঁ বাচ্চারা কই আমি তো তোমরা খার বাড়ি লাকড়ি আছে, যদি লাকড়ি থাকে তাইলে কই বাচ্চারা জানে ও বাড়ি আসে। তো বাচ্চারা নিয়ে আই পড়ে লাকড়ি? না না নিয়ে আই পড়ে না, এরপর আমি আনাই। এসএমসি কমিটি গার্জিয়ান পক্ষ থেকে এটাই কইতেছে আর কি। গার্জিয়ান পক্ষ থেকে ওইটাই তো কইলাম, তারা যদি এসএমসিটা তো ডাকে যদি তারা সবকিছু মারতো, ওই যে এখন হঠাৎ করে যে মিডিয়া ডাকিয়ে যে তারা যে এরকম করে কিতা তারা চায়, তারা তো
মেহেরপুরের মেধাবী ফাউন্ডেশনের তরফে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র এনএসডির জব পোর্টালে নাম পঞ্জীয়ন শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কোনো ধরনের ফি ছাড়াই নাম পঞ্জীয়ন করা যাবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কোঅর্ডিনেটর পীযূষ হালদার। আজকে মেধাবী ফাউন্ডেশনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের স্পন্সর করা একটা বিশেষ স্কিম বা বিশেষ পোর্টাল, যে পোর্টাল দিয়ে আমাদের এই অঞ্চলের গোটা ভারতবর্ষের যে কোনো বাচ্চা বা যে কোনো স্টুডেন্ট তার নিজের প্রোফাইল অনুযায়ী রেজিস্টার করতে পারে এবং মেইন স্ট্রিম যে জব মার্কেট আছে ওই জব মার্কেটের সাথে ওরা যুক্ত হতে পারে। উদ্দেশ্যটা হচ্ছে কি, আমাদের এই সেন্টার অনেকগুলো গভর্নমেন্ট স্কিম নিয়ে কাজ করছে, কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে ওদের ওই এক্সপোজার লেভেলটা পাচ্ছে না, যার দরুন ওরা বুঝতে পারছে না এক্স্যাক্টলি কোন মার্কেটে ওরা যাবে বা কোন জায়গায় কাজ করবে, কোন সেক্টরের জন্য ওরা ফিট। তো এইগুলো দিককে সামনে নিয়ে আজকের এই ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। আর এই ওয়ার্কশপে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি ওদের বিভিন্ন কাজের দিকগুলো এবং ওদের বিভিন্ন স্কোপ বা ওদের স্কিল ওরিয়েন্টেড যেগুলো প্রোফাইলিং হবে, ওদের জব পোর্টালে প্রোফাইলিং খুব ইম্পর্টেন্ট হবে, কারণ ওদের মার্কেটের সঙ্গে লিঙ্ক আপ ওই প্রোফাইলটাই হবে। তো ওই প্রোফাইলকে কীভাবে বানানো যায় এবং প্রোফাইলকে কীভাবে এনহান্স করা যায় ওইটা নিয়ে আজকের এই প্রাথমিক পর্বের আলোচনা। আর আমরা আশা রাখি আগামী দিনে আমরা এইভাবে ওয়ার্কশপ আলোচনা আয়োজন করতে পারবো। লামডিং রেল জংশনে দুটি ট্রেনে পৃথক অভিযানে বৃহৎ পরিমাণ গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করা হয়েছে। লামডিং রেল পুলিশ এবং রেলের সিআইবি দল অভিযানে নেমে এই সাফল্য পায়। ধৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। অভিযান চলে বিজি এক্সপ্রেস এবং তিনসুকিয়া রঙ্গিয়া এক্সপ্রেসে। দুটি ট্রেন থেকে পাচারকারী সহ বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডের মহাদেব বাড়ি রোডে এবারও আয়োজন করা হয়েছে 16 প্রহর হরিনাম মহাযজ্ঞের। আগামী 5 থেকে 9 মার্চ পর্যন্ত চলবে হরিনাম সংকীর্তন। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কীর্তন কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কীর্তন কমিটির সভাপতি কানু পাল, সহসভাপতি প্রদীপ কুমার দেব, সম্পাদক মিহির দাস সহ সম্পাদক শরবিন্দু রায় সহ অন্যান্যরা। আমরা 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক বৎসরের ন্যায় এবারও আমরা মহানাম সংকীর্তনের ব্যবস্থা করছি। অনেক অগণিত মানুষের আবির্ভাব এখানে হয়, ভক্তরা আসেন। আসলে আমাদের অত্র এলাকা দরিদ্র সীমার নিচে মানুষের এখানে বেশি, কিন্তু ভক্তপ্রবল। আমরা একদিন খিচুড়ির ব্যবস্থা করি, একদিন অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা করি, আরেকদিন আমরা মাখা প্রসাদের ব্যবস্থা করি। তো আমরা এই বছর যখন চাঁদা কালেকশন করতে যাই, দেখা যাচ্ছে অনেক মানুষ এই যে শাহী মহাস্থান যেটা হচ্ছে সেখানে উপস্থিত না হতে পেরে তাদের মনে একটা দুঃখ যে আমরা ওই কুম্ভতে যেতে পারিনি। তো আমরা চিন্তা করলাম, এখানে আমাদের সামাজিক সংগঠন কনক সংঘ এবং উৎসব কমিটি, 2 কমিটি মিলে আমরা একটা চিন্তাধারা করলাম যে অত্র এলাকার মানুষের যে আবেগ, যে একটা চাহিদা শাহী স্নান, এই স্নানটাকে মহাস্নান রূপে আমরা কিভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। তার জন্য আমরা যৌথভাবে যৌথ প্রচেষ্টা আমরা চিন্তা করলাম যে আমাদের এলাকায় এই কনকপুরেই একটা ঘাট এখানে আছে, খেয়া ঘাট, সেখানে তাদের এখানে লোকাল যারা আছে, যারা কিনারে পার্শ্ববর্তী, তাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম। তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আহ্বান জানাচ্ছে যে আপনারা আসুন। তো আমরা এখানে মাইক যুগে প্রচার করলাম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল ছেলে, চাঞ্চল্য পাথরকান্দির কুস্তি চা বাগানে। আজ থেকে শুরু হলো ভুবন মেলা, কয়েক লক্ষ ভক্ত সমাগমে আশঙ্কা। অ্যাডভান্টেজ অসম একটি মহান অভিযান বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।